যিশু তাকে বললেন, আমি এই পথ, আমি এই সত্য ও জীবন। পিতার কাছে যাবার আমি এই একমাত্র পথ। তোমরা যারা শ্রান্ত, ক্লান্ত ও ভারাক্রান্ত মানুষ, তারা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমি জগতের আলো। যে কেউ আমার অনুসারী হয়, সে কখনো অন্ধকারে থাকবে না, কিন্তু সেই আলো পাবে যা জীবন দেয়। চাইতে থাকো, তোমাদের দেওয়া হবে। খুঁজতে থাকো, তোমরা পাবে। দরজায় ধাক্কা দিতে থাকো, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। চোর কেবল চুরি, খুন ও ধ্বংস করতে আসি। আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে, আর যেন তা পরিপূর্ণভাবেই লাভ করে। তোমরা জগতের আলো। পাহাড়ের ওপরে কোনো শহর যা কখনো লোকানো যায় না। আমি এই আগুর লতা, আর তোমরা শাখা। যে আমাতে সংযুক্ত থাকে সে প্রচুর ফলে ফলবান হয়, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে। আমি সেই রুটি যা জীবন দান করে। যে কেউ আমার কাছে আসে, সে কখনো ক্ষুধার্ত হবে না, কখনো তার পিপাসা পাবে না। আমার জল তোমাদের কাঁধে তুলে নাও, আর আমার কাছ থেকে শেখো, কারণ আমি বিনয়ী ও নম্র। তাতে তোমাদের প্রাণ বিশ্রাম পাবে। আমি এই উত্তম পালক মেষেদের জন্য তার জীবন সমর্পণ করি। আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের ওপরেই আমি আমার মণ্ডলী গেঁথে তুলব। মৃত্যুর কোনো শক্তি তার উপর জয়লাভ করতে পারবে না। বন্ধুদের জন্য প্রাণ দেওয়ার থেকে একজনের পক্ষে শ্রেষ্ঠ ভালোবাসা আর কিছু নেই। আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি সেসব তাদের পালন করতে শেখাও। আর দেখো, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কারণ ঈশ্বর এই জগৎকে এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যেন সেই পুত্রের ওপর যে কেউ বিশ্বাস করে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন লাভ করে। ধন্য সেই লোকেরা যারা আত্মায় নতনম্র, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। বিনয়ী লোকেরা ধন্য, তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশের অধিকার লাভ করবে। ধন্য সেই লোকেরা যারা ন্যায়পরায়ণতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত হবে। যারা দয়াবান তারা ধন্য, কারণ তারা দয়া পাবে। যাদের অন্তর পরিশুদ্ধ তারা ধন্য, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য তারা যারা তাদের চিন্তায় পরিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে। ধন্য তারা যারা শান্তি স্থাপনের জন্য কাজ করে, কারণ তারা ঈশ্বরের সন্তান রূপে পরিচিত হবে।
ঈশ্বরের পথে চলতে গিয়ে যারা নির্যাতন ভোগ করছে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই হবে। তোমরা আমার অনুসারী হয়েছ বলে যখন লোকে তোমাদের অপমান ও নির্যাতন করে আর তোমাদের নামে মিথ্যা কুৎসা রটায়, তখন তোমরা ধন্য। তোমরা আনন্দ করো, খুশি হও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহাপুরস্কার সঞ্চিত আছে। শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না। তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক। সংকীর্ণ দরজা দিয়ে সেই পথে প্রবেশ করো যে পথ স্বর্গের দিকে নিয়ে যায়, যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায়। তার দরজা প্রশস্ত, পথ চওড়া, বহু লোক সেই পথেই চলেছে। আমি এই পুনরুত্থান, আমি এই জীবন। যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরবার পর জীবন ফিরে পাবে। এ কথা সত্য, কারণ আমার অনুসারীদের মধ্যে 2 জন কিংবা 3 জন যেখানে আমার নামে সমবেত হয়, সেখানে তাদের মাঝে আমি আছি। আমি যে জল দিই তা যে পান করবে তার আর কখনো পিপাসা পাবে না। সেই জল তার অন্তরে এক প্রসবনে পরিণত হয়ে বইতে থাকবে, যা সেই ব্যক্তিকে অনন্ত জীবন দেবে। তোমাদের আলো লোকেদের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎ কাজ দেখে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের মহিমা কীর্তন করে। ইহুদিদের মধ্যে যারা তার উপর বিশ্বাস করল তাদের উদ্দেশ্যে যিশু বললেন, তোমরা যদি সকলে আমার শিক্ষা মান্য করে চলো, তবে তোমরা সকলেই আমার প্রকৃত শিষ্য। যিশু তাদের দিকে তাকিয়ে বললেন, মানুষের পক্ষে তা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে সম্ভবই। আমি তোমাদের এ কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও, আমি এই জগৎকে জয় করেছি। আমিন, আমিন, আমিন।